আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হলাম খুবই মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে লুইট্টা শুটকি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে জাল দিয়েছিলাম। খুবই মজাদার অ্যান্ড আমার অনেক পছন্দ এই রেসিপিটা। ম্যাক্সিমাম টাইমে কি হয়, আমি কিন্তু এটা বাসায় রান্না করার জন্য আবদার করে থাকি। আম্মুর হাতে খুবই টেস্ট হয়, বাট আজকে আমি নিজেই রান্না করলাম। তো এই রান্নাটা করার জন্য যেই সব উপকরণ থাকছে নিয়েছি এরকম আলু কুচি কুচি করে। আলু দিয়ে আজকে রান্না করব, তবে আপনারা চাইলে শুধু ভুনা করলেও ভালো লাগে। কম বেশি তো সবাই লুটে শুটকিটা পছন্দ করেন বা খেয়েছেন। তো আজকে আমি আলু দিয়ে রান্না করব। এখানে আছে রসুন কুচি, টমেটো কিউব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, যেহেতু বাসায় আমরা মাত্র 2 জন। আর আছে এই লইট্টা শুটকি, ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এতটা পরিমাণ শুটকি আজকে নিব, রান্না করব। আপনাদের কার কার কাছে লইট্টা শুটকি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো এবারে প্রথমে কড়াইয়ে একটি তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে পর শুটকিগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিব। লইট্টা শুটকি একটু ফ্রাই করে নিলে খুব সুন্দর স্মেল আসে। তো এই যে অলরেডি কিন্তু শুটকিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো সব একসাথে দিয়ে দিব। এগুলো শুটকির সাথে ভালো করে কিছু টাইম নিয়ে ভেজে নিব। তো সব কিছু কিন্তু দিয়ে নিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজবো। আর গুঁড়ো মশলায় আজকে ইউজ করব মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ। এগুলো এখন আমার এই পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, শুটকি একসাথে যখন ভাজা হয়ে আসলো, এরপরে দিয়ে দিলাম মশলাগুলো আর একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। পানিটা দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা কিছু টাইম নিয়ে কষাবো। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। যে এক্সট্রা পানি দিয়েছিলাম ওটাও শুকিয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আলুটাও একসাথে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এই পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা আরও ঘন হবে পর, টকবক করে অলরেডি ফুটে উঠেছে। এরপর সিদ্ধ করা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব। এখনও অনেকটা ঝোল আছে, এরপর আরও একটু টানিয়ে মাখা মাখা করে উঠিয়ে নিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ। দেখুন, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে গাইস আজকের আমার এই লইট্টা শুটকি দিয়ে আলু ডিম দিয়ে জাল দিয়েছি তরকারিটা? একটু ঝাল ঝাল করে রান্না করছি আজকে। দেখছেন কত সুন্দর কালার, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। খুব সুন্দর একটা স্মেল আসছে। লইট্টা শুটকি সব শুটকির থেকে আমার ফেভারিট। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।